গণবিক্ষোভের মুখে ২ বছর আগে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসে সরকারের পতন হয়। ওই সময় অর্থনৈতিকভাবে নজিরবিহীন দেউলিয়াত্বের মুখোমুখি ছিল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। জিনিসপত্রের দাম বেড়ে মূল্যস্ফীতির হার ঠেকেছিল প্রায় ৭০%। ডলার সংকটের কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটিতে মূল্যস্ফীতির হার ঋণাত্মক পর্যায়ে আছে ৩ মাস ধরে। শ্রীলঙ্কার বাজারে পণ্যের দাম না বেড়ে উল্টো কমছে। সর্বশেষ নভেম্বরে এসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ঋণাত্মক ২.১০%। কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। নভেম্বরে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৪.৯০%, যা ৬.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের মূল্যস্ফীতি ৩৮% পর্যন্ত উঠেছিল। শ্রীলঙ্কা ও পাকিস্তান সফল হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, নভেম্বরে দেশের মূল্যস্ফীতি আরও বেড়েছে। অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 10.87%। গত মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 11.38%। আর খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় 14%। বিবিএস এর এ তথ্য আমলে নিলে গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল দেশের ভোগ্যপণ্যের বাজারে চাঁদাবাজি বন্ধ হবে, কমবে জিনিসপত্রের দামও। যদিও জনগণের সে প্রত্যাশা পূরণের কোনো লক্ষণ এখনও দৃশ্যমান হয়নি। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে গত ২ অর্থবছর সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থের প্রবাহ কমাতে নীতি সুদ হার ৫ থেকে বাড়িয়ে ১০% উন্নীত করা হয়েছে। ব্যাংক ঋণ সুদ হারেও সর্বোচ্চ ৯ থেকে বেড়ে এখন ১৫% ছাড়িয়েছে। অর্থাৎ চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানার যে লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করেছিল, সেটি কাজে আসেনি। অর্থনীতিবিদরা বলছেন, দেশের বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির মূলে রয়েছে সরবরাহ ঘাটতি ও বাজার অব্যবস্থাপনা। চাহিদা নিয়ন্ত্রণ বা শুধু সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে এ মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। জিনিসপত্রের দাম কমাতে উৎপাদন ও আমদানি বাড়ানো দরকার, অন্যথায় আগামী ২-৩ মাসে পরিস্থিতি আরও খারাপ হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলছেন, বিরাজমান মূল্যস্ফীতি সরবরাহের ঘাটতি থেকে উদ্ভূত। এ কারণে সরবরাহ ব্যবস্থা যাতে দ্রুত স্বাভাবিক হয় সে উদ্যোগ নিতে হবে। প্রায় ৩ বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর মধ্যে গত ২ অর্থ বছর জুড়েই দেশের গড় মূল্যস্ফীতির হার ৯%-এর বেশি। বিবিএস এর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম মাস তথা জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ১১.৬৬%। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ওই মাসে মূল্যস্ফীতির হার ১০.৪৯% নেমে আসে বলে দাবি করে বিবিএস। এরপর সেপ্টেম্বরে আরও কিছুটা কমে ৯.৯২% দেখানো হয়। তবে অক্টোবর ও নভেম্বরে এ হার আবারও ঊর্ধ্বমুখী হয়। অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতির হার দেখানো হয় ১০.৮৭%। সর্বশেষ নভেম্বরের তথ্য গতকাল প্রকাশ করে বিবিএস। সংস্থাটির দাবি, গত মাসে দেশের গড় মূল্যস্ফীতির হার ১১.৩৮%-এ ঠেকেছে। বিবিএস জানায়, নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩.৮০%। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৯%। আগের মাস তথা অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২.৬৬% ও ৯.৩৪%। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০.৭৬% ও ৮.১৬%। নভেম্বরে দেশের গ্রামাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ১১.৫৩%। অক্টোবরে যা ছিল ১১.২৬%। গত অর্থ বছরের একই সময়ে অর্থাৎ নভেম্বরে দেশের গ্রামাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৯.৬২%। নভেম্বরে গ্রামাঞ্চলের খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৩.৪১ ও ৯.৭২%। চলতি বছরের অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২.৭৫ ও ৯.৭৬% এবং গত বছরের নভেম্বরে যা ছিল যথাক্রমে ১০.৮৬ ও
8%। বিবিএস বলছে নভেম্বরে শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল 11.37%, অক্টোবরে যা 10.44%, 2023 সালের নভেম্বরে যা ছিল 9.16%। নভেম্বরে শহরাঞ্চলের খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে 14.63 ও 9.31%। 2024 সালের অক্টোবরে যা ছিল যথাক্রমে 12.53 ও 9.06%, এবং 2023 সালের নভেম্বরে যা ছিল যথাক্রমে 10.58 ও 8.17%। সারা দেশের 64 জেলার 154টি হাট বাজার থেকে নির্ধারিত সময়ে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই ভোক্তা মূল্য সূচক প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের বিরাজমান এই মূল্যস্ফীতি গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সরকারের গৃহীত পদক্ষেপে মূল্যস্ফীতি কমার কোনো আলামত দৃশ্যমান নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বণিক বার্তাকে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু ডিমান্ড সাইড নিয়ন্ত্রণ করে কাজ হবে না। এক্ষেত্রে সাফল্য পেতে হলে সাপ্লাই সাইড ঠিক করতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরবরাহ ব্যবস্থা ঠিক করার কোনো লক্ষণীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেখিনি। ভোক্তা অধিকার দিয়ে বাজার অভিযান চালিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা ঠিক করা যাবে না। এজন্য সরকারকে সব পণ্যের সিন্ডিকেট ভাঙতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আমদানি বাড়িয়ে বাজারে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। সরবরাহ ঘাটতির কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানও। বণিক বার্তাকে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পক্ষে করণীয় সম্ভাব্য সবকিছুই এরই মধ্যে করা হয়েছে। এখন আর সুদহার বৃদ্ধির সুযোগ নেই। আমি মনে করি বাজারে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম, এ কারণে পণ্যের দাম কমছে না। এটি থেকে উত্তরণের জন্য সরবরাহ বাড়ানোর কার্যকর উদ্যোগ দরকার।